লোক আশা করতে এখন পর্যন্ত লোক নেই, কি করতেছে এরা বুঝতেছি না, অনেক লেট হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটু দেরি হয়ে গেল, ওই যে একটু। কি ব্যাপার, টাকা পয়সা আনছেন? জি স্যার, আনছি স্যার। আচ্ছা, কত আনছেন? স্যার এখানে 10 লাখ আছে স্যার। সেটা 10 লাখ কেন, 15 লাখ টাকা তো অফিসে তো নিবে 15 লাখ টাকা। না স্যার, একটু দেবো, একটু নিয়োগ। না না না, চাকরি করতে যাচ্ছেন না আর কোনো কিছু করতে, চাকরি করতে ইচ্ছে নাই। টাকা দিবেন 15 লাখ, আনছেন 10 লাখ, এটা চাকরি করার কথা? এটা অফিসে তো লাগে 15 লাখ টাকা, কি করবো আমি? স্যার এটা একটু ম্যানেজ করে নেন স্যার। এটা হলো মনে করেন যে খাওয়া জমি, যেটা উর্বর জমি, সেটা বন্ধ থুয়ে মনে করেন টাকাটা ম্যানেজ করছি অনেক কষ্ট করি। সমস্যা নাই, 3-4 দিন পর অথবা নিয়োগ পার হলেই আর বাকি টাকাটা দিয়ে দেবো, টেনশন করেন না। আব্বা, না আমি বিষয়টা বুঝলাম না, কিসের নিয়োগ আর আপনি কিসের জন্য এই টাকাটা এনাক দিলেন, আমি তো বুঝলাম না। আরে বা বুঝিস না, এটা চাকরি, যে তোর চাকরির জন্য এই টাকাটা দিলেন। হ্যাঁ, বাকি টাকা যেটা আছে ওটা মনে করেন যে নিয়োগ হয়ে গেলে আমরা বাকি টাকাটা দিয়ে দেবো। শোনেন, আমি ঘুষ দিয়ে চাকরি করব না। এই জন্যই কি আমরা ছাত্ররা এই যে রক্তক্ষয়ী আন্দোলন করলাম, এই জন্যই কি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য? আরে আমি বাপ, তুই বুঝবেন না, ওই যেগুলো তোর মেধা টেধা দিয়ে ওগুলো চাকরিগুলো হয় না, ওটা বুঝিস না তুই। টাকা দিছি তো, মানুষ টাকা দিয়ে চাকরি বানায় নিয়ে, এটা বিশ্বস্ত লোক। হ্যাঁ, এটা চাকরি কনফার্ম, এটা কোনো মিস হবে না, এটা টেনশন করিস না। আব্বা শোনেন, আমি ভালো করে বলতেছি, আমি টাকা দিয়ে চাকরি করব না, ঘুষ দিয়ে কখনোই না। আমি আমার মেধার জোরে, আমি আমার মেধা খাটিয়েই চাকরি করব। বাবা, তুমি বুঝতেছো না যে চাকরিটা তোমাকে দিতেছি, এই চাকরির বেতন পাইলে টাকা গুনতে গুনতে তুমি হুঁশ পাইবে না। তুমি বুঝতেছো না যে তোমাকে কত বড় দামি চাকরি আমি দিতেছি, বুঝতে পারছো? কারণ তুমি টাকা গুনতে গুনতে মানে হুঁশারা হলে তোমার বাবাকে ডাক দিবা যে আব্বা আমার বেতনের টাকাটা গণো, তাহলে আমি কোন চাকরি তোমাকে দিতেছি তুমি বুঝো? এটা তো তুমি বুঝতেছো না, দেখছো কত সুন্দর চাকরি। আমি নীতিতে অটল। আমি কারো টাকা বেহালালি করে অফিসে দিব, ছাড়ো দিয়ে সাথে তোমার চাকরি নিতেও তুমি হুঁশ পাইবে না। কত সুন্দর কথা। টাকা দিয়ে চাকরি করব না। আব্বা, তাহলে আপনাকে আমি কিছু ফুটেজ দেখাই, আপনি দেখেন। এই যে এই যে আমাদের আবু সাইদ ভাই সহ আরো কত ভাই বোন, তারা এই যে জীবন দিল, এই যে কোটা আন্দোলনের জন্য জীবন দিল। তো এরা কি শুধুমাত্র কি এই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য কি জীবন দিছে? বলেন আপনি। সেটা তো ঠিক আছে। তাহলে আমি কেন ঘুষ দিয়ে চাকরি নেব? আমি আমার মেধা খাটিয়ে, আমার মেধার জোরে আমি চাকরি নেব। এই জন্য তো আমরা সবাই আন্দোলন করি নাই। আবার এই যে আরো দেখেন, এই যে দেখেন ছাত্ররা কিভাবে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। দেখেন, এখন তো পুলিশ ডিউটিতে নেই, আছে না না নাই। দেখেন ছাত্ররা কিভাবে, তাদেরকে কোনো বেনিফিট দেওয়া হচ্ছে না, এই কাজের জন্য? দেখেন পুলিশের দায়িত্ব, ট্রাফিকের দায়িত্ব কিভাবে পালন করতেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখেন স্টুডেন্টরা কিভাবে কাজ করতেছে। তাহলে তারা যদি এভাবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, আমি কি জন্য ঘুষ দিয়ে চাকরি নেব? আপনি বলেন। কথা তো ঠিক করছিস। সেই হিসেবে তো মনে করে এটা আমরা অন্যায় কাজে করবে না। দেখেন, আপনার ছেলে কিন্তু এক লাইন বেশি বুঝতেছে, বহুত বুঝতেছে। যে চাকরিটা আমি দিতেছি এই চাকরি জীবনে পাইবে না, মেধা টেধা দিয়ে চাকরি হইবে না, মেধা টেধা দিয়ে আপনি চাকরি চুপ হইবে না। করেন। আরে রাখেন, আমার বহুত ক্যান্ডিডেট আছে, ধরেন আপনার টাকা 20 লাখ দেওয়াই আছে। দেন, টাকা দিয়ে যান। এই আপনাদের মতো রাষ্ট্রদ্রোহী লোকরা যতদিন আমাদের দেশে থাকবে, ততদিন মানুষের সুখ শান্তি ঠিক একটাও আছে, থাকবে না। তুমি তোমার চাকরি করো, যা কোথাও মেধা দিয়া, এটা পরে দেখা যাবে, যাও করো। আবার চলেন, আমরা এখানে এক সেকেন্ডও থাকবো না, এইরকম দালাল পোড়া লোকের কাছে আমরা থাকবো না, চলেন। আসলে দেশ একেবারে স্বাধীন হয়ে গেছে, আর এই আমাদের এই ব্যবসার চলে না, এই যে মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা নিতেছি, চাকরি দেওয়া টাকা, এটা আর হবে না। এখন দেশ স্বাধীন হয়ে গেছে, ছেলেপেলে চালাক হয়ে গেছে। যাই হোক, এই ব্যবসা আর করবো না। হ্যাঁ, নিজে নিজে ভালো অন্য ব্যবসা করব, এটাই ভালো। মান সম্মান নিয়ে আমি চলি যাই, আল্লাহ বাঁচাইছি ইজ্জত আমার।